হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণী প্রথম অধ্যায়ের 4 নম্বর ভাবমূল অর্থাৎ 1.4 চ্যাপ্টারে আলো, এখান থেকে 2 নাম্বার ও 3 নাম্বারের প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। 1 নম্বরের প্রশ্ন নিয়ে ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, ওখান থেকে তোমরা দেখে নেবে এবং প্রত্যেকটি প্রশ্নেরই কিন্তু সেখানে উত্তর করে দেওয়া আছে। এখানে প্রশ্নগুলিতে আমি শুধুমাত্র প্রশ্নগুলো বাছাই করে রেখেছি, তোমরা অবশ্যই বই থেকে উত্তরগুলো পড়বে, না পারলে অবশ্যই তোমরা ইনবক্স করবে। তাহলে একদম প্রথমে শুরু করছি। 2 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রতিসরণের সূত্র দুটি লেখো। 2 নম্বর প্রশ্ন, হিরে চকচক করে কেন? 3 নম্বর প্রশ্ন, 60 ডিগ্রি কোণে আনত দুটি আয়নার মধ্যে একটি বস্তু রাখলে কটি প্রতিবিম্বের সৃষ্টি হবে তা নির্ণয় করো। 4 নম্বর প্রশ্ন, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 5 নম্বর প্রশ্ন, সদ্বিম্ব ও অসদ্বিম্বের মধ্যে দুটি পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন, সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয় কেন? 7 নম্বর প্রশ্ন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটি শর্ত উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, সংকট কোণের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 9 নম্বর প্রশ্ন, পেরিস্কোপের ব্যবহার লেখো। এই 9টি প্রশ্ন কিন্তু এখানে 2 নম্বরে রেখেছি। আবারও বলছি, এখানে কিন্তু 2 এবং 3 আলাদা করে দেওয়া আছে, কিন্তু পরীক্ষার সময় কিন্তু এই রকম বলা যাবে না যে 2 নম্বরের প্রশ্ন সবসময় 2 এ থাকবে, 3 নম্বরের প্রশ্ন সবসময় 3 এ থাকবে। 3 নম্বরের প্রশ্নের নম্বর বিভাজনটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে। 1+1+1, 2+1, 1+2 এরকম হতে পারে। ফলে 2 নম্বরের প্রশ্নের সঙ্গে একটা 1 নম্বরের প্রশ্ন জুড়ে দিলেই কিন্তু 3 নম্বরের প্রশ্ন তৈরি হয়ে যাবে। আমি এখানে চেষ্টা করেছি কিছু প্রশ্ন 3 নম্বরের এখানে বাছাই করে রাখা। তোমরা অবশ্যই প্রশ্নগুলো পড়বে। অসৎবিম্ব বলতে কী বোঝায়? পরম প্রতিসরাঙ্ক এবং সংকট কোণ বলতে কী বোঝায়? এখানে কিন্তু 3টে প্রশ্ন দেওয়া আছে, 3টের জন্য এক করে 3 নাম্বার। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি? চিত্রসহ ব্যাখ্যা করো। 2+1 করে দেওয়া আছে। সংকট কোণ কাকে বলে? চিত্রসহ বুঝিয়ে দাও। মরুভূমির মরীচিকা কোন ধরনের প্রতিবিম্ব? 1+1+, এরকম নাম্বার বিভাজনে কিন্তু করা আছে। কচুর পাতার উপর জল পড়লে জলের ফোঁটা চকচক করে কেন? এটা কিন্তু 3 নম্বরের প্রশ্ন। জলের প্রতিফলন, আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। 2 নম্বর। এবং পার্শ্ব পরিবর্তন কি? 2+1 করে করা আছে। এই ছিল মোট 5টি প্রশ্ন এবং 2 নম্বরের জন্য 9টি প্রশ্ন। প্রশ্নগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। আবারও বলছি, এই চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্নগুলো পড়ে রাখলে এখান থেকে কোনো নাম্বার আশা করি তোমাদের বাদ যাবে না। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবারও বলছি, চ্যাপ্টার ওয়াইজ পরপর সাজেশন এবং বিভিন্ন প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা নিয়ে ভিডিও কিন্তু পরপর আসতে চলেছে চ্যানেলে। ভালো থেকো, ধন্যবাদ।